মাধ্যমিকের সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য, তোমরা যারা চতুর্থ সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের এই উপস্থাপনা। তুমি যেই বিভাগেরই হও না কেন, হতে পারে সেটা সায়েন্স বা বিজ্ঞান বিভাগ, হতে পারে সেটা আর্টস বা কলা বিভাগ, হতে পারে কমার্স বা বাণিজ্য বিভাগ, যেই বিভাগের ছাত্র বা ছাত্রী হও না কেন, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা যেটা সাবধান বাণী আকারে নিয়ে চলে এসেছি, মানে সতর্কীকরণ বলতে পারো। এটা তোমাকে এখন বুঝে নিতেই হবে, তার কারণ সময়টা একেবারেই বেশি নেই। তোমার ফোর্থ সেমিস্টারের পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশ করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেটাও তোমরা জানো। আর এই জায়গায় দাঁড়িয়ে এখনো যখন তোমরা তৃতীয় সেমিস্টারের রেজাল্ট জানতে পারছো না, অনেকেই কিন্তু বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টে জানাচ্ছ যে রেজাল্ট জানতে না পারার কারণে তোমরা ফোর্থ সেমিস্টারে পড়ার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারছো না। এটা অবশ্যই হওয়ারই কথা, কারণ যেহেতু দুটো কোরিলেটেড, সেখানে একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তোমাদের উচ্চ মাধ্যমিকের পূর্ণাঙ্গ রেজাল্ট বা মেধা তালিকা যাই বলো না কেন, সেটা কিন্তু তোমার হতে চলেছে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলিয়ে। সেখানে এই একটা সেমিস্টার, যেটা তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টার যেটা তুমি দিয়ে চলে এসেছো, তার রেজাল্ট এখনো জানতে পারছো না, যেখানে কিনা জানিয়েই দেওয়া হচ্ছে যে সমস্ত বিষয়, মানে কারোর 5টা সাবজেক্ট আছে, কারোর 6টা সাবজেক্ট আছে, যে কটা সাবজেক্টই থাকুক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি 30% করে মার্কস কিন্তু পেতেই হবে। যদি না পায় তাহলে সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, এবং সেই সাপ্লিমেন্টারিটা কখন দিতে হচ্ছে, সেটা দিতে হচ্ছে ফোর্থ সেমিস্টারের সঙ্গে। আর সেখানেই তোমাদের মধ্যে কিন্তু চিন্তা তৈরি হয়েছে, একটা কপালে ভাঁজ দেখা যাচ্ছে, দুশ্চিন্তার ভাঁজ। অবশ্যই সেটা হওয়ারই কথা, কারণ তুমি এতদিন পর্যন্ত প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষা দিয়ে দিলে, যদি উতরে যাও তাহলে তো খুবই ভালো, এবং সেটাই কাঙ্ক্ষিত, সেটাও আমিও চাইবো। এই চ্যানেলের তরফ থেকে সেরকম শুভকামনায় থাকবে যে তোমরা প্রত্যেকটা বিষয়ে উতরে যাও, পাশ করে যাও। কিন্তু যদি কোনো কারণে কারো সাপ্লিমেন্টারি এসে থাকে, তাহলে তাকে কিন্তু ফোর্থ সেমিস্টারের সঙ্গেই ওই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে হচ্ছে। তাহলে থার্ড সেমের নতুন করে আবার পড়া করতে হচ্ছে, কারণ আলাদা প্রশ্নে পরীক্ষা হবে, ওএমআর সিটেই পরীক্ষা হবে, এবং সেটাও বোর্ডের দ্বারাই তৈরি করা প্রশ্নে পরীক্ষা হবে। এটা যেমন ব্যাপার, তেমনি ফোর্থ সেম, সেখানে কিনা বড় প্রশ্নের উত্তর থাকছে। সেই প্রশ্নের উত্তরের জন্য যে সিলেবাসটা রয়েছে সেটা অনেকটা বড় সিলেবাস, প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এটা আমি বলছি যে অনেক বড় সিলেবাস। সেক্ষেত্রে সময়টা কতটা, খুব সংক্ষিপ্ত। যেটা তোমার মার্চে হওয়ার কথা সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে। কেন না, বিধানসভার নির্বাচন আছে, নির্বাচন জনিত কারণে পরীক্ষা তোমাদের এগিয়ে আসছে। অলরেডি সময় কমে গেল, তারপরে সেমিস্টার 3 শেষ করেছো মাত্র কিছুদিন আগে, 22শে সেপ্টেম্বর, গত 22শে সেপ্টেম্বর পরীক্ষা শেষ করেছো। তারপরে পরেই পড়ে গেল পুজোর ছুটি। স্কুলের তরফ থেকে তোমাদেরকে কিছুই জানিয়ে ওঠা সম্ভব হয়নি। কি রয়েছে ফোর্থ সেমিস্টারের সিলেবাস, সেখানে কি করতে হবে, কিরকম নম্বর বিভাজন আছে, কিছুই তোমরা জানতে পারোনি। আর তারপর তো রয়েছে শিক্ষকের অপ্রতুলতা, সেই কারণে কিন্তু তোমরা এখন অথই জলেই বলা চলে। তো এই সতর্কীকরণ হিসেবে তাহলে কি বলতে চলেছি আমি, কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে একটু দিয়ে রাখি। দেখো, তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার পরে বোর্ড সভাপতি জানিয়েছেন সহানুভূতিশীলতার সঙ্গে তোমাদের পুরো বিষয়টা বিচার বিবেচনা করা হবে। কিন্তু সেটা কিভাবে করা হবে তোমরা জানো না। পরীক্ষা দিয়েছো ওএমআর সিটে, এমসিকিউ টাইপের, যেটা চেকিং হওয়ার কথা হয়েছে কম্পিউটারের মাধ্যমে, এবং সেখানে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে, সেটাও তোমরা জানতে পেরেছো। কিন্তু সেখানে আদেও কি হবে সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। প্রশ্নের প্যাটার্ন নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে এক একটা যে অপশান দেওয়া হচ্ছে সেই অপশান নিয়ে প্রশ্ন উঠেছে। এক বিষয়ের প্রশ্নের তো যে অপশানগুলো দেওয়া হচ্ছে সেটার সঙ্গে কোনো মিলমিশই নেই, এরকমও দেখা গেছে। আবার সিলেবাসের বাইরে থেকেও কিছু কিছু বিষয়ের প্রশ্ন কিন্তু এসেছে। সেই জায়গায় সহানুভূতিশীলতার সঙ্গে কিভাবে দেখা হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যেখানে বায়োলজির ক্ষেত্রে কিন্তু বোর্ড সভাপতি পরিষ্কার জানিয়েছেন
দুটো প্রশ্ন যেটা কিনা অ্যাটেন্ড করলেই, মানে যার অপশানগুলোর সঙ্গে কোনো মিল নেই প্রশ্নের সঙ্গে, সেই প্রশ্ন অ্যাটেন্ড করলেই তোমরা নাম্বার পাবে। কিন্তু সেটা কিভাবে দেওয়া হবে, সেটা কিভাবে ডিটেক্ট করা হবে, কম্পিউটারের মাধ্যমে যদি চেকিং হয় সেটাই বা কিভাবে হবে, এ সম্পর্কেও কিন্তু কোনো পরিষ্কার ধারণা নেই। গ্রেস নাম্বার নিয়ে প্রচুর কথা হচ্ছে। গ্রেস নাম্বারটা আসলে কি? গ্রেস নাম্বারটা আসলে হচ্ছে যদি বোর্ড কর্তৃপক্ষ দ্বারা বোর্ডের যে প্রশ্ন, সেই প্রশ্নে যদি কোনো ভুলভ্রান্তি আসে, তাহলে সেই প্রশ্নের জন্য বোর্ডের তরফ থেকে যে নম্বরটা অ্যানাউন্স করে দেওয়া হবে, মানে ওই প্রশ্নে যত নম্বর ছিল সেটার ক্ষেত্রে যদি বলে দেওয়া হয়, তাহলে সেই নম্বরটা প্রত্যেকে পাবে। এমন কিন্তু নয় যে কারোর 1 নম্বর 2 নম্বর কম আছে পাস করার জন্য সেটা দিয়ে বাড়িয়ে দেওয়া হবে না। এই জায়গাটাতেই তোমরা ভুল করছো। অনেকেই কমেন্টে জানতে চাইছো যে গ্রেস নম্বর কি আদৌ দেওয়া হবে, আমার এত নম্বর কম হচ্ছে, আমার এই হচ্ছে ওই হচ্ছে। না, এইভাবে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয় না। ওইভাবে গ্রেস নম্বরটা দেওয়ার সুযোগ থাকতো তখনই যখন খাতাটা ম্যানুয়ালি চেক হতো। এখানে কিন্তু খাতা ম্যানুয়ালি চেক হচ্ছে না, সম্পূর্ণটা কম্পিউটারে চেক হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে কিভাবে নম্বরটা দেওয়া হবে, এবার বোর্ডের প্রশ্নে বিভিন্ন বিষয়ে যে জিজ্ঞাসা চিহ্নগুলো উঠেছে, ইতিহাস বিষয়, ভূগোল বিষয়, বায়োলজি, ম্যাথ, ফিজিক্স, বিভিন্ন ক্ষেত্রে সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা আমরা কিন্তু এখনো কিছুই জানি না, কারণ বোর্ডের তরফ থেকে কোনো রকম নোটিফিকেশন জারি হয়নি, কিছুই জানানো হয়নি। আর এই রেজাল্ট যেটা কিনা তোমাদের 31 অক্টোবরের মধ্যে আসার কথা ছিল, সেটাও বোর্ড সভাপতি জানিয়ে দিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহে আসছে। তাহলে ততদিন পর্যন্ত তোমরা কি কোনো পড়াশোনা করবে না 4th সেমিস্টারের জন্য, যেখানে 4th সেমিস্টার তোমাকে দিতে হচ্ছে 2026-এর 12ই ফেব্রুয়ারি থেকে? তাহলে নভেম্বরে যদি রেজাল্ট দেখার পর তুমি পড়াশোনা শুরু করতে থাকো, কোনটাকে সামলাবে তুমি 4th সেমিস্টারে এত বড় সিলেবাস সেটাকে সামলাবে, নাকি যদি কোনো কারণে তোমার কোনো একটা বিষয় 3rd সেমিস্টারে সাপ্লি এসে যায়, একটা বা একাধিক বিষয়, তাহলে সেটাকে সামলাবে? কোনোটাই কিন্তু করে উঠতে পারবে না। তখন তোমার পুরো বছরটা নষ্ট হবে, আবার তোমাকে শুরু থেকে শুরু করতে হবে। তাই এই বড় ভুলটা একেবারেই করো না। তোমরা প্রত্যেকে এখন থেকে, যে মুহূর্তে ভিডিওটা দেখছো ঠিক এখন থেকেই কিন্তু 4th সেমিস্টারের জন্য পুরো দমে প্রস্তুতি শুরু করে দাও, মানে যেটাকে বলে মহা প্রস্তুতি শুরু করে দাও, কারণ সময় একেবারে কম। আর এই সময়ে দাঁড়িয়ে তোমাকে এতখানি সিলেবাসটা কিছু হলেও তো পড়তে হবে না। এরপরে যেটা তোমাকে 4th সেমিস্টার দিতে হবে সেখানে বড় প্রশ্নের উত্তর তোমার পূর্ব অভিজ্ঞতা থেকে তুমি বুঝে নাও। মানে ক্লাস 11-এ তুমি যেটা 2nd সেমিস্টার দিয়েছো সেক্ষেত্রে কি হয়েছিল, সেখানে এমসিকিউ প্যাটার্নে যে প্রশ্ন 1st সেমিস্টারে দিয়েছিলে সেখানে তোমরা প্রচুর নম্বর পেয়েছিলে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। কিন্তু 2nd সেমিস্টারে যখনই বড় প্রশ্ন এসে গেল সেখানে একেবারে ঠিক উল্টো ছবি এসেছিল, মানে নম্বরটা এত মাত্রায় কম এসেছিল যে সেটা বলার মতন নয়। ঠিক তেমনি কিন্তু একই ঘটনা এইবারেও ঘটতে পারে। মানে 3rd সেমিস্টার যেহেতু এমসিকিউ, সেখানে তুমি হয়তো অনেকটা নম্বর পেয়ে গেছো বা যাবে, কিন্তু 4th সেমিস্টারটা সম্পর্কে তোমাকে এখন থেকেই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, অনেক বেশি সচেতন হতে হবে। তা না হলে কিন্তু 4th সেমিস্টারের রেজাল্ট একদম ক্লাস 11-এর 2nd সেমিস্টারের মতোই তোমার হয়ে যাবে। সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়, তুমি নিজেও নিশ্চয়ই সেটা চাও না। সুতরাং একেবারে সময় নষ্ট আর নয়। এই কথাটা যেমন বলবো তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো তথ্য তুলে ধরি। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে বিভিন্ন শিক্ষক সংগঠন দাবি জানিয়েছিল, বা অভিভাবকদের তরফ থেকে আর্জি জানানো হয়েছিল, তোমাদের তরফ থেকে আর্জি জানানো হয়েছিল সিলেবাস কমানোর জন্য। সেই ব্যাপারে কিন্তু সম্পূর্ণভাবে সেটাকে নাকচ করে দেওয়া হয়েছে। বোর্ড সভাপতি পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সিলেবাস কমানোর কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সিলেবাস কমছে না। তারপর যে দাবি এসেছিল পরীক্ষার সময়টা পিছিয়ে দেওয়া হোক, ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ বা এপ্রিলে হোক না, সেটাও হচ্ছে না। সুতরাং তোমরা বুঝতেই পারছো পরীক্ষার সময়ও পিছোচ্ছে না, সিলেবাসও কিন্তু কমছে না। 3rd সেমিস্টারে গ্রেস দেওয়া হবে কি হবে না সবটাই এখনো কিন্তু কোনোটারই পরিষ্কার ধারণা নেই। সুতরাং সাবধান বাণী হিসেবে তোমাদেরকে এটাই বলবো, সতর্কীকরণ হিসেবে এটাই বলবো যে অতি অবশ্যই তোমরা 4th সেমিস্টারের জন্য পুরো দমে প্রস্তুতি শুরু করে দাও এখন থেকে, এই মুহূর্তে থেকে। তা না হলে কিন্তু বিপদে তোমাকেই পড়তে হবে।